সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা অনেকটাই ভালো আছো ফেসবুক, ইউটিউব ইত্যাদি ইত্যাদি নিয়ে। তো ভালো থাকাটাই স্বাভাবিক। আমারও ভালো লাগে, তোমাদের ভালো লাগা নিয়ে। আশা করি অন্তত ফেসবুক, ইউটিউব যখন তোমরা ব্যবহার করো, ইউটিউবের মাধ্যমে কিছুটা হলেও শিক্ষামূলক কিছু তোমরা শিখতে পারো। আমাদের সময় অবশ্য এই ফেসবুক, ইউটিউব ছিল না, সেই জন্য হয়তো আমরা অনেকেই হয়তো বিরোধিতা করি। কিন্তু এই বিশ্বায়নের যুগে এগুলো জানারও খুবই প্রয়োজন আছে এবং তোমরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ যাতে করতে পারো। কারণ আমরা জানি আনন্দহীন শিক্ষা কোনো শিক্ষাই নয়, এটা আমরা অনেক আগে থেকেই সম্ভবত জানি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, অনেক জ্ঞানের কথা বলি, জ্ঞানের কথা সবসময় ভালো লাগে না। আমরা মূল টপিক চলে যাই। আজকে আমাদের আলোচনায় যাচ্ছি 2.2, অর্থাৎ আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে তোমার ফাংশন, ডোমেন, রেঞ্জ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, অন্বয় আছে এর সাথে, অন্বয়, জাস্টিং রিলেশন। তো আমরা 1 থেকে অঙ্ক আমাদের করা উচিত, কিন্তু আমরা 1 থেকে 9 পর্যন্ত সম্ভবত এমসিকিউ, মানে এমসিকিউ যে প্রবলেমগুলো রয়েছে এগুলো আমরা পরবর্তী এক সময় আলোচনা করব। এখন আমরা সিকিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ মাল্টিপল চয়েস নিয়ে এখন আর আমরা আলোচনা করছি না। ওকে, তো আমরা শুরু করি। কথা ধুয়ে আর না বাড়িয়ে, কথা বললে আমরা বলতেই পারি অনেক কথা, কিন্তু কথা তো সবসময় ভালো লাগে না, সরাসরি ডাইরেক্টলি যেটা আমরা পছন্দ করি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা 10 নাম্বার থেকে অঙ্কগুলো করব। দেখো 10 নাম্বার 10 দেয়া আছে, তোমরা তোমাদের টেক্সট বই এই থেকে প্রশ্নগুলো দেখবে। এখানে দেয়া আছে a equal to 3 4 b equal to 2 4 x belongs to a, y belongs to b এবং x is greater than y। এটার মানে হচ্ছে, দেখো আমরা ছোট্ট করে বলি যে এইটার ভিতরে প্রশ্নে বলছে তোমার যদি এরকম হয় যে x is greater than y, ঠিক আছে, আর a এর x এর উপাদান এর উপর নির্ভর করবে আর y এর উপাদানগুলো x এর উপর নির্ভর করবে, অর্থাৎ belongs to, অর্থাৎ এটাকে আমরা x element of a বলতে পারি, অর্থাৎ x হচ্ছে a এর উপাদান, a যে এর উপাদান, আর y হচ্ছে a যে b এর উপাদান। এখন এই শর্তগুলো মেনে যে একটা সম্পর্ক স্থাপন করবে সেটাকে আমরা অন্বয় বলি, এবং সেই সম্পর্কটা আবার কেমন হতে হবে, দেখো এখানে x is greater than y হতে হবে, অর্থাৎ x এর মানটা y এর চেয়ে বড় হতে হবে। অর্থাৎ যেমন তুমি মনে করো এমন আছে, এটা থেকেই তুমি ধরে নাও, যেমন তুমি মনে করো a equal to 3 আর হচ্ছে তোমার 4 আছে এখানে, এটা কিন্তু আমরা এখানে তোমার মনে করো এরকম আছে, এটা জাস্ট আমরা ধরে নিলাম, বা মনে করো b equal to তোমার 4 6 আছে, এরকম আমরা ধরে নিলাম যে এরকম আছে। এখন তুমি এটাকে ধরলাম x, এটাকে ধরলাম y, তাহলে এখানে x is greater than y, তাহলে দেখো x টা হচ্ছে 4 is greater than 6, তাহলে এটা গ্রহণযোগ্য এই শর্তের জন্য। আবার এখানে দেখো, এখানে আমরা এই শর্তটা যদি অ্যাপ্লাই করি, তুমি x হচ্ছে 3 আর y হচ্ছে 4 মনে করো, তাহলে 3 আর হচ্ছে 4, ঠিক আছে, আমরা ধরে নিলাম আর কি, তাহলে এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, কারণ এখানে 3 কখনোই 4 এর চেয়ে বড় না, তাহলে এটা
মিথ্যে কথা, এই জন্য আমরা এটা কেটে দিলাম। আসি আমরা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। এখন এখানে তাহলে এখানে কি সম্পর্কটা স্থাপন করে আমরা সম্পর্কটাকে লিখে নিই। সো অন্যয়, আমরা লিখি অন্যয়। অন্যয় লিখলেই আমরা বুঝতে পারবো অন্যয়। অন্যয়কে আর দিয়ে প্রকাশ করা হয়, রিলেশন। ঠিক আছে, এক্স ওয়াই মাস্ট লিখতে হবে। এক্স এবং কারণ এক্স হচ্ছে এ এর সাথে রিলেটেড আর ওয়াই হচ্ছে বি এর সাথে, তাহলে এক্স ওয়াই আমরা লিখলাম। এই যে আমরা এটাকে বলি সাজ দ্যাট, অর্থাৎ যেন এক্স বিলংস টু এ। দেখো আমরা কিন্তু অন্যয় গঠন করছি, এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু হচ্ছে বি, রাইট। এবং দেখো, এবং আমরা রিলেশনটা কিন্তু তৈরি করছি, এবং এবং এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এই রিলেশনের উপর আমরা, এই অন্যয়ের উপর আমরা অঙ্কটাকে করব। তাহলে সেই জন্য আমাদেরকে কার্তেশীয় গুণজের প্রয়োজন। যদি এরকম অন্যয় থাকে তাহলে এখন আমরা কি করব, কার্তেশীয় গুণজ এ কার্তেশীয় গুণজ বি, এটাকে বলা হয় কার্তেশীয় গুণজ। অর্থাৎ কার্তেশীয় একজনের নাম ছিল, তার নাম অনুসারে এই সিস্টেমটা যে সেট আকারে প্রকাশ করা যায় সেটার একটা পদ্ধতি। তাহলে এ ইকুয়াল টু 3 4 লিখলাম, আর বি হচ্ছে 2 4 লিখলাম। এখন দেখো আমরা জোড়ায় জোড়ায় লিখব। বন্ধু আসো, তোমার সাথে আমি জোড়া বাঁধি। 3 2 জোড়া বাঁধলো। আবার 3 বলছে আসো 4, 3 আর 4, এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। তারপরে 4 দোষ করছে কি, 4 2 অপেক্ষা করছে, আর 4 4 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এই হচ্ছে আমরা কার্তেশীয় গুণজ একটা রিলেশন আমরা পেয়েছি কিন্তু এ এবং বি থেকে। এখন আমার এখানে অন্যয় যে রিলেশনটা, এই রিলেশন অনুযায়ী আমাকে আনসারটা লিখতে হবে। তাহলে সুতরাং আর ইকুয়াল টু আমরা লিখতে পারি আর, মানে এই অন্যয়টা আমাকে প্রকাশ করতে বলছে যে অন্যয়টি নির্ণয় করুন। তাহলে এখানে লিখি সুতরাং অন্যয়টি আমরা লিখলাম। এখন তুমি দেখো এইটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই। তাহলে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে এক্স এখানে বড়, তাহলে 3 এবং 2 গ্রহণযোগ্য, রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? শিওর? 3 4 না, 3 তো ছোট, এটা হচ্ছে এক্স, প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, না এটা গ্রহণযোগ্য না। এটা কি গ্রহণযোগ্য? শিওর। 4টা বড়, 2টা ছোট। এটা কি গ্রহণযোগ্য? না, 4 এবং 4 সমান। দেখছো, শর্ত অনুযায়ী আমরা কিভাবে একটা সম্পর্ক স্থাপন করলাম, আমরা লিখতে পারি, এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট নাম্বার দেখো, আমরা নাম্বার 11 করব। সরি, আমরা এটা যে মুছতে আমাদের সুবিধা হয়। দেখো আমাদের 11 নাম্বারে কি বলছে, 11 নাম্বারে একই কথা বলছে যে একই সেম স্টাইল, যদি সি ইকুয়াল টু 2 5, ডি ইকুয়াল টু 4 6 7, এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস 1 লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি নির্ণয় করো। তোমরা বই দেখে, আমি তো মুখে বললে তো এতটা ভালো লাগার কথা না। এখানে একটা যে সম্পর্কটার কথা বলছে, সম্পর্কটা হবে এরকম, দেখো যে আর এই সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করি। অন্যটা এক্স ওয়াই, ঠিক আছে, সাজ দ্যাট এক্স বিলংস টু হচ্ছে সি আর ওয়াই বিলংস টু হচ্ছে ডি। এবং খুব মজার একটা সম্পর্কের কথা বলছি এখানে, এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই।
এই সম্পর্কটা। ওখানে কি ছিল? ওখানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই ছিল, আর এখানে এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই। অর্থাৎ এক্স এর মান তুমি যা পাবা তার সাথে এক যোগ করলেও ওয়াইয়ের সাথে কম হতে হবে, এমন মানগুলো তোমার কাছে গ্রহণযোগ্য হবে। যেমন তুমি ধরে নাও এক্স এর মান তুমি এমন পাইছো, সম্পর্কটা আরটা তুমি এমন পাইছো যে 2, 4, 5, 6, 3, 2 এরকম পেয়েছো। মনে করো এরকম একটা সম্পর্ক তুমি পেয়েছো, অর্থাৎ কার্তেশীয় গুণজ পেয়েছো এরকম এরকম। এখন তুমি মনে করো এই এক্স এর মানটা তুমি অন্যটা কিভাবে বের করবা? এরকম এক্স এর মানটা মনে করো তুমি 2, তাহলে 2 প্লাস 1 ইজ লেস দেন ওয়াই। দেখো ওয়াই কিন্তু এখানে 4, তাহলে এখানে কত পাইলাম? 3 ইজ লেস দেন ওয়াই। হ্যাঁ, এটা গ্রহণযোগ্য, তাহলে এই মানটা গ্রহণযোগ্য। মনে করো আর কি এরকম পাই। আবার মনে করো তুমি এখানে 5 এবং 6 পেয়েছো, তাহলে এক্স হচ্ছে 5, তাহলে 5 প্লাস 1 ইজ লেস দেন ওয়াই ইকুয়াল টু, দেখো 5 প্লাস 1 6 ইজ লেস দেন ওয়াই। ওয়াই এখানে কত? 6। এটা গ্রহণযোগ্য নয়, কারণ ওয়াই মানটা বড় হতে হবে। ঠিক আছে, আমরা অঙ্ক করলেই বুঝতে পারবো। দেখো আমরা তাহলে আমরা মূল অঙ্কে চলে যাই। নাম্বার 11 দেয়া আছে সি ইকুয়াল টু 2, 5, ডি ইকুয়াল টু 4, 6, 7 এবং আমরা শর্টকাটে লিখি এক্স প্লাস 1 ইজ লেস দেন ওয়াই। এই যে দেওয়া আছে এইগুলোর ভিতর থেকে আমাকে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি, সুতরাং 190 আর ইকুয়াল টু এক্স ওয়াই তো তোমার লাগবে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, such that যে এক্স ওয়াই যেন কি হয়, এক্স বিলংস টু এক্স এলিমেন্ট অফ সি, এক্স বিলংস টু সি, অর্থাৎ এক্স এর উপাদানগুলো সি এর মধ্যে রয়েছে, ওয়াই বিলংস টু ডি, অর্থাৎ এলিমেন্ট উপাদান, ওয়াই এর উপাদানগুলো ডি এর মধ্যে রয়েছে, এবং এবং সম্পর্কটা এবং এক্স প্লাস 1 অর্থাৎ এক্স এর মান যা পাই তার সাথে 1 যোগ করলে যেন ওয়াই এর সাথে কম হয়, এই সম্পর্কে আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন অবশ্যই আমাদেরকে এই সম্পর্কটা নির্ণয় করতে হলে অবশ্যই তোমাকে কার্তেশীয় গুণজ করতে হবে। কার্তেশীয় গুণজটা কি? তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার কার্তেশীয় গুণজটা কি? সি কার্তেশীয় গুণজ ডি। কার্টেশিয়ান একজনের নাম ছিল, তার নাম অনুযায়ী এই সেটের আবিষ্কার, এবং এইভাবে আমরা জোড়া বেঁধে প্রকাশ করতে পারি, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে কার্তেশীয় গুণজ। তাহলে সি ইকুয়াল টু 5, কার্তেশীয় গুণজ ডি ইকুয়াল টু 4, 6, 7। এখন জোড়া বাঁধো, সবাই সবার সাথে একত্রে বসবাস করো। 2, 4 লিখলাম আমরা, তারপরে 2, 4 লিখলাম, তাহলে 2, 6 সবাই সবার সাথে যাবে। 2, 7 লিখলাম, তারপরে 5, 4 লিখলাম, 5, 6 নেক্সট লাস্ট ওয়ান 5, 7।
আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন মজার বিষয় হচ্ছে তোমাকে অন্যয়টি আর এখন তোমার এটা তো তুমি পেয়েছো, তোমার সম্পর্ক একটা স্থাপন হয়েছে সির সাথে ডির, ঠিক আছে। এখন তোমার এই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই, প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই, প্রত্যেকটার ক্ষেত্রে একই। এখন তুমি যদি বলছি এক্স প্লাস ওয়ান, এইটা ধরে নাও, এই প্রথম 2 আর 4, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। এখন 2 আর 5, তোমার প্রথম 2 আর 4, তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে ওয়াই ইজ ইকুয়াল টু মাস্ট বি কত হয় দেখো 2, তাহলে 2 প্লাস 1 is less than y, তাহলে কত হয় দেখো 2 প্লাস 1 3, আর y হচ্ছে কত, এই যেখানে 4, তাহলে 4টা অবশ্যই 3-এর চেয়ে বড়, তাহলে আমরা এটা লিখতে পারি 2 4 is acceptable for this condition, right? 2 6, এখন বসাও 2 6 একই হবে, গ্রহণযোগ্য। তুমি যদি এখানে 2 বসাও তাহলে 3 পাবা, আর 6 বড়, তাহলে 2 6 is acceptable। তারপরে 2 7 must be acceptable, 2 7 y বড় হবে মাস্ট। 1 যোগ করলে 2 সাথে 1 3, আচ্ছা 5 4 not acceptable, 5 plus 1 এখানে দেখাই যাচ্ছে এটা গ্রহণযোগ্য না। 5 6, 5 plus 1 6, আর 6 সমান সমান না, এটাও গ্রহণযোগ্য না। একইভাবে 5 7, দেখো এখন 5 আর 7 এর জন্য যে যুক্তিটা 5 7 আমরা লিখলাম, আছে x প্লাস 1 less than y, x এর মান হচ্ছে 5, তাহলে 5 লিখলাম প্লাস 1, y এর মান হচ্ছে 7, তাহলে 6 less than 7, দেখো এখানে এটা গ্রহণযোগ্য। যদি আমি 5 বসাই তাহলে 7টা 6 এর সাথে বড়, তাহলে আমরা লিখতে পারি 5 7 is our answer. So my dear students, hopefully you are all of the students are understood what we did it. তো আশা করি তোমরা আরো ভালো বুঝবে নেক্সট ক্লাসে। আমার কথা যদি তোমাদের বুঝতে মনে হয় কিছুটা সমস্যা হয়, যাই হোক আমি চেষ্টা করলাম তোমাদের সাধ্যমতো বোঝানোর। তো আজকে এই দুইটা অঙ্কই আমরা এখনকার মতো করলাম, এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 12 এবং 13 নেক্সট ক্লাস করার চেষ্টা করব। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি সবসময় একই কথা বলি, যত প্র্যাকটিস তত তুমি তোমার সমস্যাগুলো খুব দ্রুতই সমাধান করতে পারবে, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর অঙ্কগুলো ভালো মতো করার প্রত্যাশা ব্যক্ত করে আমার ক্লাস আমি আপাতত এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।